ফ্রেজ এন্ড ওয়ার্ডস। উড ইউ মাইন্ড অর্থ হচ্ছে কিছু মনে না করলে। হোয়াটস ইট লাইক তোমার কি পছন্দ। এগুলো বাক্যের শুরুতে বসে। শূন্যস্থানের পরে B1 প্লাস আইএনজি থাকে। ডব্লিউ কোয়েকশন এর ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বসে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। অর্থাৎ উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে কিছু মনে না করলে এবং হোয়াটস ইট লাইকের অর্থ হচ্ছে তোমার কি পছন্দ। এগুলো বাক্যের শুরুতে বসবে ফ্রেজ এন্ড ওয়ার্ডস করার সময় এবং শূন্যস্থানের পরে অবশ্যই B1 প্লাস আইএনজি থাকবে। উদাহরণস্বরূপ দেখা যাক, যেমন হোয়াটস ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। এখানে শূন্যস্থানের পরে ওয়াচিং এর সাথে আইএনজি যুক্ত আছে, তাই নিয়ম অনুযায়ী হোয়াটস ইট লাইক বসেছে। হোয়াটস ইট লাইক অর্থ তোমার কি পছন্দ। তোমার কি পছন্দ মধ্যরাতে ভূতের ছবি দেখা। দ্বিতীয় রুল, ইট এবং দেয়ার এর অর্থ সেখানে কোনো কিছু আছে এমন অর্থে এগুলো ব্যবহৃত হয়। ইট অর্থ এটি, দেয়ার অর্থ সেখানে। শূন্যস্থানের পরে এম, ইজ, আর, ওয়াজ, উই আর, লিভড ইত্যাদি শব্দ থাকে। অর্থাৎ এই ইট এবং দেয়ার যেখানে ব্যবহৃত হবে সেখানে শূন্যস্থানের পরে অবশ্যই এম, ইজ, আর, ওয়াজ, উই আর, লিভড ইত্যাদি শব্দগুলো শূন্যস্থানের পর থাকবে। ইট যুক্ত বাক্যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে। অর্থাৎ যেখানে ইট ব্যবহৃত হবে সেখানে ভার্বের সাথে অবশ্যই এস অথবা ইএস যুক্ত থাকে। উদাহরণস্বরূপ দেখা যাক, যেমন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট। এখানে শূন্যস্থানের পরে ইজ আছে, ভেরি ডিফিকাল্ট। এখানে রুলে কি বলা হয়েছে যে যেখানে ইজ এবং দেয়ার ব্যবহৃত হবে সেখানে অবশ্যই শূন্যস্থানের পরে এম, ইজ, আর, ওয়াজ, উই আর, লিভ ইত্যাদি শব্দ বসবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কোথায় ইট বসবে এবং কোথায় দেয়ার বসবে। ইজ সবসময় সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসবে, যেমন ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটি খুব ভিন্ন। এবং লিভডের ক্ষেত্রে সবসময় দেয়ার বসবে। যদি শূন্যস্থানের পরে লিভ থাকে কখনো তাহলে লিভডের পরে সবসময় দেয়ার বসবে। অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে দেয়ার বসবে, যেমন আর শূন্যস্থানের পরে আর থাকলেও দেয়ার বসবে এবং লিভ থাকলেও দেয়ার বসবে। অন্যথায় এম, ইজ, ওয়াজ এগুলোর ক্ষেত্রে ইট বসবে। ওয়াজ ব্রন জন্মগ্রহণ অর্থে ব্যবহৃত হয়। ওয়াজ ব্রন জন্মগ্রহণ অর্থে ব্যবহৃত হয়। বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ থাকলে ওয়াজ ব্রন ব্যবহৃত হয়, অথবা সময়, কাল, বয়স ইত্যাদি দেওয়া থাকলে ওয়াজ ব্রন বসে। যেমন হি ওয়াজ ব্রন 1991, হি ওয়াজ ব্রন ইন 1991। অর্থাৎ এখানে জন্মগ্রহণ বোঝানো হয়েছে, তাই ওয়াজ ব্রন ব্যবহৃত হয়েছে। উড্রেদার বরং ভালো, অর্থাৎ এইরকম অর্থে উড্রেদার ব্যবহৃত হয়। বাক্যের শুরুতে বসে না, উড্রেদার বাক্যের শুরুতে বসে না। প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপর শূন্যস্থানে উড্রেদার বসবে এবং শূন্যস্থানের পরে অবশ্যই একটি শব্দ দেওয়া থাকবে যেটি দেখে আপনি চিনতে পারবেন যে এখানে উড্রেদার বসবে, সেটি দেন। শূন্যস্থানের পরে অবশ্যই দেন শব্দটি দেওয়া থাকবে এবং শূন্যস্থানের পরে B1 থাকে, B1-এর পরে দেন শব্দটি দেওয়া থাকবে। হেড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়। হেড বেটার সবসময় উচিত অর্থে ব্যবহৃত হয়। লেট এলোন চিন্তাই করা যায় না এমন অর্থে ব্যবহৃত হয় লেট এলোন। চিন্তাই করা যায় না এমন অর্থে ব্যবহৃত হয় লেট এলোন। হ্যাভ টু, হ্যাজ টু করতেই হবে এমন অর্থে ব্যবহৃত হয় হ্যাভ টু, হ্যাজ টু।